হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার ব্লগ। কোথায় যাব ভাবতে ভাবতে আমরা এই গরমের মধ্যেই আমাদের সুন্দরবন ট্রিপের কথা ভাবা হয়ে গেছিল। যেই ভাবা সেই মতো কাজ। আমরা প্রথম শিয়ালদা গিয়েছিলাম, বরানগর থেকে বাসে হয়ে শিয়ালদা। সেখান থেকে আমরা লোকাল ট্রেনে হয়ে যাই ক্যানিংয়ের উদ্দেশ্যে। সেই মতো তোমরা দেখতে পাচ্ছ, আমরা ক্যানিংয়ে যাওয়ার পরে ওরা সেখানে আমাদেরকে রিসিভ করেছিল। লোকনাথ ট্রাভেলস আমাদের ট্যুর প্ল্যানার ছিল, ভ্রমণ সঙ্গী। ওনাদের খুব সুন্দর আতিথেয়তা আমাদেরকে খুব ভালো লেগেছে। সেই মতো আমাদের সবথেকে বড় বোটটা ছিল আমাদের লোকনাথ ট্রাভেলসের, যার ভেতর কি বলবো, ওরা ক্রু ছিল প্রায় 7-8 জন। তারপর আমরা একে একে সবাই মিলে চলে গেলাম বোটে। এই যে আমাদের টিমে ছিলাম 7 জন। বোটটা আপনাদের ভেতরটা দেখিয়ে দিচ্ছি, কতটা সুন্দর করে সাজানো গোছানো ছিল আমাদের এই বোটটা, আর খুবই বড় ছিল। অ্যান্ড ভয়েস ওভারটা আমার হাজব্যান্ডই দিচ্ছিল, কিন্তু এটা এডিট করার সময় দেখলাম পুরো গন্ডগোল হয়ে গেছে, সেই জন্য আমাকে আবার ভয়েস ওভার দিতে হচ্ছে। তো এই যে আমাদের সব টিফিন দিয়ে দিয়েছিল আমাদের সবাইকে, আর এটা আমার দাদা। তো লুচি, তরকারি আর একটা করে মিষ্টি দিয়েছিল। এটা ডিম লেখা ছিল লিফলেটে, কিন্তু ওরা মিষ্টির বদলে পরে মাজা দিয়েছিল, সরি ডিমের বদলে পরে মাজা দিয়েছিল। অ্যান্ড আমরা এখানে খাচ্ছি, গরমটা খুবই ছিল সেদিনকে। তুমি খাও। এক হাঁড়ি মিষ্টি নিয়ে বসে পড়েছে আমার বর, সবগুলো নিজেই খাবে একা। তো যাই হোক, এখানে সবাই বসে পড়েছে দেখুন। তো আমরা এবারে লঞ্চ ছেড়ে দিয়েছে, অনেকক্ষণ আগেই লঞ্চ ছেড়ে দিয়েছে, কিন্তু লঞ্চটা খুবই আস্তে আস্তে চলছিল, এত বড় লঞ্চ তো সেজন্য খুবই আস্তে আস্তে চলছিল, যার জন্য গরমও লাগছিল খুব। আর এখানে দেখুন আবার আমুদি মাছ ভাজা নিয়ে চলে এসছে, একের পর এক খাবার দিয়েই যাচ্ছে আর দিয়েই যাচ্ছে। আপনারা এখানে আসলে শুধু খেতেই থাকবেন, আর কিছু দেখতে পান বা না পান। তারপরে আমরা চলে এলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বেকং ব্যাংলোতে। তো এই দেখুন আমরা ঢুকে পড়েছি ব্যাঙ্গালোর ভেতরে। আর এখানে একটা খুব কিউট একটা টেডি ছিল, যে সব বাচ্চাদেরকে হাসাচ্ছিল, করছিল। এখানে আমরা অনেকক্ষণ ধরেই ছিলাম। তো এখানে সুন্দরবনে আসলে আপনারা বেশি কিছু কিন্তু দেখতে পাবেন না, আপনাদের আগে থেকেই বলে রাখি। তো ছোট ছোট কিছু জিনিসই ওরা দেখাবে, আর যে জিনিসগুলো দেখাবে সেগুলো সত্যি কথা বলতে সেখানে দেখার কিছুই নেই। হ্যাঁ, তো এখানে আর কিছু দেখতে পান বা না পান, আপনারা এই প্রাকৃতিক সৌন্দর্যটা এত সুন্দর অনুভব করবেন, আপনাদের মনে হবে আমি এখানেই থাকি সারাক্ষণ। তো যাই হোক, এখানে সূর্যমুখী ফুলগুলো এত সুন্দরভাবে ফুটেছিল, আপনাদেরকে একটা সিনেমাটিক শট দিয়ে আমি ভিডিওটা দেখিয়ে দিচ্ছি একবার। হ্যাঁ, তোমাদের জানিয়ে রাখি, এই ট্রিপটাতে আমাদের খরচ পড়েছিল 3200 টাকা করে প্রত্যেকের। আর এখানে আমি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়লাম ফটো তোলার জন্য। আহারে কি কষ্ট। এখন বাংলো থেকে ফিরে এসে আমরা লাঞ্চের পালা, আমরা লাঞ্চ খেতে বসে গিয়েছি। এখানে আপনি যত খুশি মানে ভাত বা সমস্ত কিছুই ওরা রিপিট করছিল। সকালেই ছিল মাছ, 2 রকমের মাছ ছিল, ডাল, আলু ভাজা, একদম ট্র্যাডিশনাল বাঙালি খাবার, যথেষ্ট টেস্টফুল। আমরা এনজয় করেছি, খুবই খিদে পাচ্ছিল, কিন্তু সমস্ত কিছু এনজয়মেন্টের একটাই ব্যাঘাত হচ্ছিল, সেটা ছিল গরম। কি সুন্দর হাওয়া। তারপর আমরা এসে যাই লোকনাথ বাবার মন্দিরে। ওখানে আমরা দেখি নদীর পাশে একটা সুন্দর মন্দির, পরিষ্কার
পরিচ্ছন্ন। তার আগেই ছিল কোনো একটা রিসর্ট টাইপের। আবিদিনটারই ওই প্লেয়ারটাকেই বলছিল না না এটাকে নেবো না, আমরা এটা গলতি হয়ে গেছিল, তারপরে যাই ছিছা হয়েছিল। এই আশুতোষ বলে কালকে ছেলেটা এমন মারলো, দেখেছো এটা? কি আছে এটা? এটা একটু ঢুকে যায়। আরে টুরিস্ট এই টিকা লাগিয়ে দিচ্ছ ওখানে? কি লাগাচ্ছে? টিকা। ও চলো আমরা টিকা নিই। পাগল, তোমার টিকা ফুটবে না, কালো ভতানিগুলো যেগুলো। আমিও কালো হয়ে গেছি রোদে। হ্যাঁ গো। সুন্দর weather দেখো পুরো। হ্যাঁ, আমরা প্রথম দিনের জার্নি শেষ করে আমাদের গন্তব্যস্থল পাখিরালয়, দেখুন আপনারা মনোরম সুন্দর সূর্য অস্ত যাচ্ছে। বোটে সিনারিগুলো তো খুব সুন্দর ছিলই, কিন্তু ওই যে আগেও বললাম যে একমাত্র গরমের কারণে আমরা এনজয় করতে পারিনি। তো যতটুকু ও পেরেছে ততটা ক্যাপচার করেছে আপনাদের জন্য। তো সেই কারণে প্রথম দিন হোটেলে আমরা দেখাতে পারিনি টায়ার্ড থাকার জন্য আপনাদেরকে। এই ছিল আমাদের ক্রু, এর নাম ছিল খুব সম্ভবত বাবুসোনা। প্রথম দিন রাত্রিবেলা ওরা ব্যবস্থা করেছিল ঝুমুর নাচের, আপনারা একটু উপভোগ করুন। সুন্দরবনে একটা গান আমরা শোনাবো, সুন্দর আদিবাসী টুসুর কোশি নাচ, ঝুমুরের একটা কোশি নাচ। চল মা টুসু সুন্দরবনে চহল মহাপুরুষু সুন্দরবনে নৌকায় এসে বসমা। চহল মহাপুরুষু সুন্দরবনে নৌকায় এসে বসমা। এই তো পায়ের কাছে বেড়াল। ঝুমুর নাচ শেষ হওয়ার পরেই আমাদের ডিনারের ব্যবস্থা করেছিল ওরা ওখানেই হোটেলের কাছে। আপনারা দেখছেন ভাত, ডাল, আলু ভাজা আর মাটন ছিল প্রথম দিন। খুব সুন্দর টেন্ডার মটন, তো ভালোই হয়েছে মোটামুটি। আজ আমরা টায়ার্ড, সেই মতো আজকের ব্লগ আমরা শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। আপনারা ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে আপনারা ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।